এসো ধন্য নগরীর ধন্য দামাল, এসো এসো আমায় নিয়ে একসাথে আজ হাসি। কবিতার নাম হলো যে হাসি আলার ফাঁসি। সিঙ্গার হিরো আলমকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? বেশ বেশি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের মূল আয়োজক কমিটির ভাইদেরকে। কি কারণে ওনারা যদি না প্রেজেন্ট করতো আপনারা কিন্তু হিরো আলমকে দেখতে পারলেন। আলম ভাই এতদিন পরে আমগুর কথা মনে হয়েছে, যাই হোক চলে যেতে আইসেন, আমগুর লাগা কি নিয়ে আইসেন হেডা কোন। আর আজকে বিশেষ দিন হিসেবে আজকে আমার যেহেতু কবিতা আগামীকাল থেকে শুটিং শুরু, সেই হিসেবে আজকে দুইটা মিলে আমার দর্শকদের বলেছিলাম যে কালকে জন্মদিন উপলক্ষে আপনাদের একটা সারপ্রাইজ দেবো। সেই সারপ্রাইজটা আমার নতুন একটা আমার কবিতা আছে, আসতেছে সবাই জানেন, এটা আর কি দর্শকদের উপর। আলম ভাই প্রথমে আপনি ধর্ষণ করলেন গান, তারপর ধর্ষণ করলেন রবীন্দ্রসঙ্গীত, এখন কি আবার আপনি কবিতা ধর্ষণ করবেন নাকি? যাই হোক, ধর্ষণ যেহেতু করবেন তাহলে কি কবিতা লিখছেন এটা আমগরে একটু শোনান। ওকে ওকে, নো প্রবলেম ব্যানার। এসো ধন্য নগরীর ধন্য দামাল, এসো এসো আমায় নিয়ে একসাথে আজ হাসি। বাচ্চা আমার তো মাথাটা খারাপ করে দিলি। কবি কি কাজ তুই? কবিতার নাম হলো যে হাসি আলার ফাঁসি। পোকা চোদা কয় কি? গাজা দে গাজা দে, কবি গাজা দে গাজা দে। আমরা এটা বলতে চাইছিলাম না, গোপন রাখতে চাইছিলাম, যেহেতু বলতেছিলাম এখন বলতে। আলম ভাই কবিতা শুনে তো আমি পুরাই পিনিকের ভিতর চলে গেছি, জট করে আর একটা কবিতা শুনে দেন তো। হাসি আলো কবিতার একটি চুম্বক লাইন আপনাদেরকে শোনাবো এখন। আমি যেন পাপ প্রথমবারে আমার দরজায় করা নারে মায়ের নামে সাপ। আলম ভাই পাঁচটা জানতে কবিতাটা চাইরা দিয়া গান শুরু করে দেন। রিমন ভাই যেভাবে বাংলাদেশ টপনের উপর ক্ষেপ আছে, ওই রাগ যদি আপনার উপর খাটায় তাহলে তো আপনার পিছন দিয়ে এই ডাব্লিউ এর বুলেট ভরে দিব। আলম ভাই কবিতাকে মারেন গুলি, শুরু করে দেন কানের কলি, নয়তো রিমন ভাই আপনার পাছা দিয়ে মারবে এই ডাবলিং এর গুলি। ওকে ওকে, নো প্রবলেম ব্যানার। ভাই গানে তো আগের মতো গন্ধ পাইতাছি, নতুন কিছু কোন, ঝাক্কা নাকা কিছু কোন। আমি স্বপ্ন করে রাজা রূপে বড় এনেছি, আমি স্বপ্ন করে রাজা রূপে জাদু এনেছি, বিরান্তরার পার হয়ে তোমার দেশে এসেছি। আমি স্বপ্ন করে রাজা রূপে জাদু এনেছি। আলম ভাইয়ের গান শুনে আমার তেল শুকায় গেছে, এখন আমি কি করব? তেল গেল পুরাইয়া আজকে যাইনি বিয়া, কি হবে আর কান্দিয়া। তেল গেল পুরাইয়া আজকে যাইনি বিয়া, কি হবে আর কান্দিয়া।
সো গাইস আমাদের আলম ভাইয়ের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে জানাবা। এন্ড গাইস অনেকে আছো যারা আমার ভিডিও ডাউনলোড করে ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করো, তাদেরকে বলে দিচ্ছি তারা প্লিজ আর এরকম কোনো কাজ করো না। গাইস তোমরাই বলো, আমি একটা ভিডিওর জন্য টানা 6-7 দিন কষ্ট করে একটা ভিডিও মেক করি, আর সেটা যদি কেউ খুব সহজে ডাউনলোড করে অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড করে তাহলে আমার কেমন লাগবে। সো তোমাদের সবার কাছে আমি রিকোয়েস্ট থাকবে তোমরা কেউ আর এরকম কাজ করো না। যদি কারো আপলোড করতে হয় তাহলে 50% ভিডিও আপলোড করবে, এন্ড 50% ভিডিও আপলোড করার পর লাস্টে গিয়ে বলে দিবা বাকি 50% বা ফুল ভিডিও আমার চ্যানেল বা আমার পেজ মেনশন করে দিবা, তাহলে হবে। বাট কেউ আর ফুল ভিডিও ছাড়ে না, ফুল ভিডিও ছাড়লে কিন্তু আমি নেক্সট থেকে অ্যাকশন নিব। সো তখন তোমাদের অনেকে খারাপ লাগবে, এর জন্য আমি তোমাদেরকে আগে থেকে রিকোয়েস্ট করতেছি তোমরা এরকম কোনো কাজ করো না যাতে আমি তোমাদের কাছে খারাপ হয়ে যাই। সো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাভ ইউ, টাটা।